হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা অনেক পপুলার প্রজেক্টের একটা ডেমো শো করবো, যেটা হচ্ছে ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। তো ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম এই প্রজেক্টটা করার জন্য আমরা অ্যাপাচে নেটবিনস আর হচ্ছে মাইএসকিউএল এডিটর সফটওয়্যার ইউজ করছি। তো এখন আমরা যদি আমাদের প্রজেক্টের মেইন আউটপুটটা দেখতে যাই, তাহলে ফার্স্ট অফ অল আমাদের একটা লগ ইন ইন্টারফেস আসে, যেটার মধ্যে আমাদের কার্ড নং আর পিনটা দিতে হবে, যার মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টে একটা ইউজার অ্যাকাউন্টে আমরা লগ ইন করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন দিয়ে শুরু করি, যে অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবো। তো সাইন আপে যখন যাব তখন আমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, যেখানে আমাদের একটা ফর্ম র্যান্ডম একটা ফর্ম নাম আসলো। তো নেম ফার্স্ট অফ অল আমার নাম দিয়ে আমি শুরু করি। বাকি যে ইনফরমেশন আছে সেগুলো আমরা জাস্ট র্যান্ডম কিছু ইনফরমেশন দিব। বি আচ্ছা, আমরা যদি এখানের মধ্যে কোনো একটা ফিল্ড খালি রাখি, তাহলে আমাকে এখানের মধ্যে অল ফিল্ড মাস্ট বি ফিল্ড আউট এরকম একটা লেখা শো করবে। তো আমি এখানের মধ্যে ফুলস্টার কোড জাস্ট 1 2 3 দিলাম। আচ্ছা, আমার এখানে একটা ইমেল যে abct@gmail.com জাস্ট এটাই দিলাম। নেক্সট, দেন এটা আমার এখানে শো করতেছে যে ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি। তো আমার ফার্স্ট লগ ইন ইন্টারফেসের জন্য যে ইনফরমেশনগুলো লাগতো ওগুলো আমার সেভ হয়ে গিয়েছে। তো আমরা যদি চেক করতে চাই, ওটা আমরা চাইলে মাইস্কুলে গিয়ে যে সাইন আপ ওয়ান যে ইয়াটা আছে এখানের মধ্যে আমরা যদি এটা রান করে দেখি, তাহলে দেখবো আমরা এখানের মধ্যে প্রমিত এবিসি এই যে লাস্টের ইয়াটা আছে 2158 আমরা ফর্ম নাম দেখেছিলাম। এইখানের মধ্যে এগুলো সব স্টোর হয়েছে। দেন আমরা বাকি যেই কোডগুলো আছে, যেমন রিলিজিয়ন, ক্যাটাগরি, স্টুডেন্ট, ইনকাম, ব্যাচেলর, স্টুডেন্ট, নো এনআইডি নাম্বার, একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিই। নেক্সট, দেন এটাও আমাদের যে ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি, এই ইনফরমেশনগুলো স্টোর হয়ে গিয়েছে। হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট করবো, আর হচ্ছে আমি কী কী সার্ভিস রিকোয়ার, আমি কী কী সার্ভিস নিতে চাই, এটিএম কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, দেন হচ্ছে আমি সিলেক্ট করে দিই, সাবমিট করে দিব। তো আমার এখানে মধ্যে 4753 এই কোডটা আমার কিন্তু মনে রাখতে হবে। পিনটা ফার্স্টে আমাকে প্রোভাইড করে দিয়েছে, পরে দিয়ে আমি এটা চেঞ্জ করে নিতে পারবো চাইলে আমার মন মতো। কিন্তু 4753 এটা মনে রাখতে হবে কেন? কারণ হচ্ছে এই কোডটা আমাদের আর কোথাও থাকবে না, আমরা এটা দেখতে পারবো না 4753। তো আমরা লগ ইন করে দেখি। আমরা যদি এখানে যাই, সাইন আপ 3 এখানে দেখি, যে এখানের মধ্যে আমার এটা দেখুন এই পিন নাম্বারটা আমি হ্যাশিং করে দিয়েছি, যার কারণে আমার এখানে পিন নাম্বারটা শো করতেছে না। তো আমি যদি কার্ড নাম্বারটা কপি করে এখানে পেস্ট করি, 4753, দেন আমার অ্যাকাউন্টে আমার লগ ইন হয়ে গিয়েছে। আর হচ্ছে আমি যদি আমার প্রোফাইলটা চেক করি, এখানে মধ্যে আমার নেম প্রমিত আর হচ্ছে কার্ড নাম্বার শো করছে। আর আমি যদি চাই আমার মন মতো পিনটা এখানে চেঞ্জ করে নিতে পারি, তার পিনটা চেঞ্জ করি 4753, এই কোডটা চেঞ্জ করে আমি 1234। আচ্ছা, তাহলে আমি এই পিনটা আগেও ইউজ করেছি, যার কারণে এটা চেঞ্জ হচ্ছে না, অন্য কোনো পিন আমার থেকে ইউজ করতে হবে। 4753, দেন হচ্ছে 123 4321 ওকে, পিন চেঞ্জ সাকসেসফুলি। তো আমার পিন চেঞ্জ হয়ে গেল। আমি চেক ব্যালেন্স যদি করি, আমার এখানে কোনো ব্যালেন্স নেই। ডিপোজিট যদি দেখি আমি 4321 ওকে, আমি এখানের মধ্যে জাস্ট
5,000 টাকা ডিপোজিট করলাম, তো ডিপোজিট সাকসেসফুল দেখাচ্ছে। এখন যদি আমি চেক ব্যালেন্স করি আমার এখানে 5,000 শো করছে। আর আমি যদি এখান থেকে উইথড্র করতে যাই, আমার পিন খুঁজছে, পিন দিয়ে আমি যদি উইথড্রটা করি দেন হচ্ছে লাইক 500 উইথড্র করবো, তো উইথড্র হয়ে গেল। আর আমি যদি চেক ব্যালেন্স করি আমার একটা 4,500 এখন আপডেট হয়ে গেল। আর আমি যদি লগ আউট করতে চাই, লগ আউট আমার সেমভাবে কার্ড নাম্বারটা আমি এখান থেকে কপি করে, কার্ড নাম্বার যেহেতু আমি মুখস্থ করিনি, কার্ড নাম্বার কপি করে এখানে পেস্ট, আর আমার 54321 সাইন ইন করে আমার অ্যাকাউন্টে হচ্ছে। আর আমার চেঞ্জড আমি লগ আউট দিয়ে আমি যদি এটা কেটেও দিই, আমার এখানের মধ্যে পিন নাম্বারটা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট যে ইউজার ইউজ করবে সেই জানবে তার পিন নাম্বারটা কি, অন্য কেউ এটার মধ্যে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না।